শহর তখন ঘুমে কাদা, কিন্তু নীলু আর আয়ানের ফোনে তখনও উত্তেজনার পারোত্তুঙ্গে। 2024 সালের ফ্রি ফায়ারে এখন গ্রাফিক্স আর মেকানিজম বদলে গেছে অনেকখানি। রাত 2টা বাজে আর আয়ান তার র্যাঙ্ক পুশ করার শেষ পর্যায়ে। গ্র্যান্ডমাস্টারে উঠতে আর মাত্র কয়েক পয়েন্ট বাকি। নীলু, বাঁদিকের গ্লোবালের আড়ালে একজন স্কোপ করে আছে, সাবধানে! আয়ানের চিৎকারে হেডফোনটা কেঁপে উঠল। নীলু হেসে বলল, আরে ভাই, টেনশন করিস না, আমি কভার দিচ্ছি। ম্যাচটা ছিল বারমুডা ম্যাপে। জোন একদম ছোট হয়ে এসেছে। হাতে মাত্র কয়েকটা ইভো গান আর গ্লোবাল। চারপাশ থেকে গ্রেনেডের আওয়াজ। নীলু আর আয়ান দুজনেই খুব দক্ষ, কিন্তু বিপক্ষ দলটাও বেশ শক্তিশালী। লড়াইটা এখন 2 বনাম 2। হঠাৎ একটা অতর্কিত সাইলেন্সড শটে আয়ান নক হয়ে গেল। নীলুর কাছে তখন রিভাইভাল কিট থাকলেও ব্যবহারের সময় নেই। আয়ান চিৎকার করে বলল, নীলু, আমাকে ছেড়ে দে, তুই একাই মারতে পারবি, জোনের বাইরে চলে যাচ্ছিস তুই। নীলু দমে যাওয়ার পাত্র নয়। সে দ্রুত একটা ক্রোনোশিল্ড অন করল আর নিজের শেষ দুটো গ্লোবাল দিয়ে আয়ানকে আড়াল করে দিল। তারপর একটা নিখুঁত গ্রেনেড থ্রো। গ্রেনেডের বিস্ফোরণে বিপক্ষ দলের একজন খতম। বাকি ছিল শেষ জন। আয়ান যখন দেখল নীলুর এইচপি মাত্র 10-এ নেমে এসেছে, সে আশা ছেড়ে দিয়েছিল। কিন্তু ঠিক তখনই নীলু তার MP40 দিয়ে শেষ অ্যানিমের ওপর ঝাঁপিয়ে পড়ল। স্ক্রিনে ভেসে উঠল বড় বড় অক্ষরে, বুইয়া! ম্যাচ শেষে লবিতে ফিরে আয়ান কিছুক্ষণ চুপ করে থাকল।